নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাতলা মাছের ঝাল। ঝালে সাধারণত আলু দেওয়া হয় না, তবে আজকে আমি মাছের ঝালে কিন্তু আলু দিয়েও দেব। এখানে প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছের চারপাশটা বেশ ভালো করে ভেজে নেব। এই দুটো মাছ কিন্তু ভাজা প্রায় কমপ্লিট। এবারে আমি আরও 3 পিস মাছ দিয়ে দিয়েছি। মাছটা ভাজতে থাকুক, ততক্ষণ চলুন আমরা আলুটা কেটে নিই। মাছগুলো ভাজা হয়ে গেলে ঠিক একইভাবে আমরা কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এই যে আলু ভাজাও কমপ্লিট। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো বেশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো হলুদ। এবারে আমি বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি দুটো একসাথে বেটে নিয়েছি। আঁচটা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে রাখবেন, মশলাটা ভালো করে যাতে কষার সময় পায়। উপর থেকে আমি আরও কিছুটা হলুদ দিয়ে দিলাম। এখানে আমি জিরে আর ধনেটাকে একসাথে ভালো করে বেটে দিয়ে দিয়েছি। এখন আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্যই আমি দিয়েছি। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করলাম। আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে ফুটে উঠলেই এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে। মিনিট 15 জন্য আপনারা ঢাকা দিন। আমরা মিনিট 15 জন্য আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। ব্যাস, এই যে এখানে আমাদের কাতলা মাছের ঝাল একেবারে তৈরি। খেতে দুর্দান্ত হয়েছিল। সবশেষে আপনারা গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা অ্যাড করতে পারেন। ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও হয় দুর্দান্ত।